আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এই বুলবুল নাকি? জি চাচা। তো কেমন আছো? এই তো চাচা। আজকে না তোমাকে রেজাল্ট? জি চাচা। তো কেমন করবা মনে হয়? আচ্ছা আর বললেন না, কোনো মত পাস করতে পারলেই হয়। ও আচ্ছা, রাজা কি কম করবে মনে হয়? ও তো পারবেই। ও আশা করি তোমরা ভালোই বুঝবা। আচ্ছা চাচা। আচ্ছা ঠিক আছে তাহলে। আরে ঠিক আছে ঠিক আছে। কি অবস্থা স্যার? আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ, ফার্স্ট ক্লাস ফার্স্ট। দেখি দেখি আমি একটা কলেজ চলে যাই, তুমি যে কেমনে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো। দোয়া করবেন স্যার, দোয়া করবেন। তোমার বাবাকে জানিয়েছো? না স্যার, ওই জন্যই যাচ্ছিলাম। আরে যাও যাও। পাগল। হ্যাঁ বাজান বাজান, আমি পাস করছি পরীক্ষা, ফার্স্ট ক্লাস ফার্স্ট। সত্যি? সালাম করা লাগবো না, তুই বুকে আয়। তো আমি জানতাম তুই পারবি। আল্লাহ সত্যি সত্যি আমার রাজারে রাজাই বানাইছে। তোরে পড়ানোর জায়গা মাতব্বরের কাছ থেকে 10,000 টাকা জমি বন্ধক রেখে নিয়েছিলাম। এখন সেই টাকা কাজে আসবে। বাজান আপনি চিন্তা করেন না, আমি যে কোনো ব্যবস্থা আপনার টাকা ফেরত দেব। দোয়া করি তুই আরো বড় হ। দূরে গরমে কে পান খায়? ওই মফিজ, এত আস্তে বাতাস করছ কেন? তোরে বেশি খাইতে দিয়া কিন্তু মোটা করছি, তুই জোরে জোরে বাতাস কর শালা। ঘটকের আজকে আসার কথা। আসসালামু আলাইকুম মাস্টার স্যার। ঘটক, তোমার আমি 2 দিন আগে কইছি আসতে, তুমি এত দেরি কেন? কাজ আটকে করছিলাম মাস্টার স্যার। এই একটা চেয়ার দে। ঘটক আইছে। মাস্টার স্যার বলো কি? বসে বসে। এই চেয়ার আন তাতে। ছবি আনছো? আনছি তো, দেখাও দেখাও। দেখেন পছন্দ নিকেন দেখেন। বড়ই সুন্দর স্যার। এই মাইটা কোন দেশে? বাড়ি কই? ওটা ফুলবাড়িয়া গ্রামে। বয়স কত? বয়স তো 20। 20? ঘটক, আমি তোমার অনেকবার বলছি 16 বছরের বেশি মায়া আমার কাছে আনবা না। তুমি জানো না মায়েরা 20-তে বুড়ি হয়? না মাস্টার স্যার, এটা 20-20 কাছাকাছি, 16-17 হবে, 20 কাছাকাছি মনে হয়। মায়ের বাপ কি করে? বাপ তো এই গ্রামের কি যেন কৃষি কাম করে, গৃহস্থ। গেরস্ত? যে কয়টা গরু আছে? কয়টা গরু আছে? গরু আছে না, গরু আছে বেশ কয়েকটা, গৃহস্থ তো গরু আছে। জমি জমা কেমন? জমি জমা আছে, বাপজান থেকে পাইছে তো, আছে, ভালোই আছে। আচ্ছা কাছে আসো। যে এই মাইটার আমার চয়েস হয়েছে। চয়েস হয়েছে? হ্যাঁ চয়েস হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। তুমি আজকে বাবার বাসায় যাবা, গিয়া বাপের লগে কথা কইবা, আচ্ছা বলবা যে মাতবর সাহেব পছন্দ করছে, নিজের দেখা পছন্দ করছে, যত টাকা লাগে বিয়ের খরচ আমি দেবো, কিন্তু আমি এর বউ করে নিয়ে আসো। যাক, এটা আমার শেষ কথা। তুমি 200 টাকা রাখো, কাজে আইলে তোমার বকশিস, চা পানি খাও। আলহামদুলিল্লাহ। এ জয়নাল, ড্যাডি, আমি আপনাকে কয়বার বললাম আমার নাম জয়নাল না? নো নো, আই এম জনি। আচ্ছা আচ্ছা বাবা, দেখো তো একটা মায়া বিয়ে করুক, 4 নম্বর বিবাহ। নিউ মামি। যাই কো, আমি ভাই এসব বুঝি না তোমাদের কথা। তুমি খালি মায়াটারে দেখো, মায়াটা কি কেমন লাগে কও। ও আমার মতোই চুল দেখি, ভেরি কিউট। তুমি সস করো বাবা, আমি গেলাম। ঠিক আছে, আমাদের গ্রামটা ঘুরে দেখো, আচ্ছা। অনেক সুন্দর গ্রাম। বাই ঘটক চাচা, বাই। বুঝছো ঘটক, আমার ছেলে বিদেশ থেকে আইছে, তাই নাকি? এই গ্রাম ঘুরে দেখতেছে আর কি। আচ্ছা ভালো কথা। ঠিক আছে, ছবিগুলো আমার কাছে থাকলো, তুমি তাহলে এখন যাও। তাহলে আসি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, গরমে কাঁঠাল ভালোই পাচ্ছে। হ্যাঁ মজাই লাগতেছে, ঠিকই বলছিস। ওই ওই দেখ, মাতব্বরে বলা বিলেত থেকে আইছে। কই কই? ও নামে গ্রামে নতুন আইছে দেখি, দাঁড়া তো। ও ও কে মারলো?
তোদের এত বড় সাহস, তোরা জানিস আমি কার ছেলে? আরে জানি জানি, মাতবর কুদ্দুস। তুই আমাকে চ্যালেঞ্জ করতেছিস? তোর 12টা আমি বাজায় ছাড়বো, দাঁড়া 5 মিনিট। মদন একটা ড্যাডি ড্যাডি কি হয়েছে? ড্যাডি, কি হয়েছে? আমি এই অপমান বরদাস্ত করতে পারছি না। কি হয়েছে তোমার? তুমি জানো না আজকে কি করেছে? কে? আমি তোমার ছেলে বলতে আমি লজ্জা পাচ্ছি নিজেকে। এই গ্রাম আমার, এই জায়গা সব আমার। তোমাকে কে কি করেছে? ওই যে কি একটা ড্যাডি, হোয়াইট শার্ট, গামছা মাথায়, কে আমার গায়ে ঢিল মারছে। কাশেমের পোলা, ওই চাষা কাশেমের হ্যাঁ পোলা। হ্যাঁ হ্যাঁ, ওই চাষার বাচ্চা কাশেম টাকা নিছে 10,000, ফেরত দেওয়ার কোনো নাম নাই। আবার আমার ছেলেকে অপমান করছে। আমার রক্ত, আমার নিজের রক্ত, আমার ছেলেকে অপমান করা মানে আমার নিজেকে অপমান করা। অফিস আকাশ, চল কাশেমের একটা শিক্ষা দিয়ে আসতে হবে আজকে। লাগো ড্যাডি। কাশেম, কাশেম বাড়িতে আছো নাকি? হুজুর, এই গরিবের বাড়িতে কি মনে করে? তোমার ছেলে, তুমি কি তোমার ছেলের খবর রাখো? তোমার ছেলে কি করে বেড়ায় জানো গ্রামে? কি করছে রাজা? আমার ছেলের অপমান করছে তোমার ছেলে। রাজা আপনার পোলারে? এই যে তো কইতেছি, তুমি আমার ছেলের খবর রাখো না কেন? ও তো এরকম ছেলে না, শোনো। এরকম করবে না। তোমার অনেক দেখছি তোমারে। কালকেই আমার 20,000 টাকা তুমি আমারে দিবা। 20,000 টাকা? কোন দুনিয়ায় আছো তুমি? শুধু আসলে 20,000 টাকা হইছে? মেয়নের সময় তো এরকম কিছু কম নাই। তোর এত বড় সাহস আমার সাথে এভাবে কথা কস? আপনারা গ্রামের মোড়ল হয়েছেন বলে কি গ্রামের মাথা কিনে নিছেন? এ তো বেশি স্পর্ধা বাইরে গেছে। দরকার হলে আমি আইন রাস্তা নিবো। কি কইলি? তোর মরণ ঘনিয়ে এসেছে। তোরা তোদের লাঠির কাজ দেখা। তুই আমার চেহারা দেখে মরলি। বাজান, আপনি এই অবস্থা কে করলো? মা 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 কিভাবে করলো? আরে না, মা 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 কোন মা? আর মাতব্বর। ও মাতব্বর। বাজান, বাজান, মাতব্বর, মাতব্বর আমি তোকে দেখতেছি।